কোরআন শরীফে যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই আয়াতের খুবই আসান অর্থ বা মানে, হে ঈমানদার বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো। এই আল্লাহকে ভয় করার উপরেই সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথাবার্তা বলবো। ভয় মানে ডর, একটু বিষয়টা বুঝে নিয়ে দেখে দেখেন। ভয় মানে ডর, যারই মধ্যে, যারই অন্তরে, যারই ভিতরে, যারই দিল ও প্রাণে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ডর থাকবে, সেই ব্যক্তির দ্বারাতে কোনোদিন কোনো গুনাহ বা পাপ আদৌ হবে না। একটু কথা বলে দেয়, একটা কলসি, একটা কলসিতে কোন একজন মা বোন, টিউবওয়েল আর এই বর্তমান যুগে খুব কম, প্রত্যেকটা বাড়িতে ট্যাপ সিস্টেম করে দিয়েছে সরকার। একটা কলসিতে যদি আপনি পানি ভরবো, মনে করেন পানি, একটা কামারের বা কুমারের তৈরি করা মাটির কলসিতে কেউ যদি মনে করে যে একই কলসিতে এক সাইডে সাদা রঙের পানি রাখবো আর এক সাইডে লাল রঙের পানি রাখবো, ওই কলসিতেই কেউ যদি মনে করে একদিকে আমি নীল রঙের পানি রাখবো, কেউ যদি মনে করে ওই কলসির ভিতরে মার বা হাত পাশা মার রাখবো, আচ্ছা একটু বলেন ওই একটা কলসির ভিতরে 4 রকম পানি রাখা সম্ভব হবে কি হবে না? ভাষা মানে বুঝতে পারলেন না? আমি কিন্তু ওয়াজ করি না, একটু ভিতা বাদ দিচ্ছি বক্তার জন্য। একটা কলসির ভিতরে 4 রকম পানি ভরা কি যাবে? লাল রঙের পানি, সবুজ রঙের পানি, আপনার কি বলে হলুদ রঙের পানি। যদি মনে করেন যে একটা কলসিতে ভরে রাখবো বা ভরবো, তো একটা কলসিতে 4 রঙের পানি রাখা সম্ভব নয়। নীল রাখতে গেলে নীলই রাখা হবে, সবুজ রাখলে সবুজই রাখা হবে, সাদা রাখলে সাদাই রাখতে পারেন। একই কলসিতে যেমন কয়েক কালার বা রং জাতীয় পানি রাখা সম্ভব নয়। আমাদের যিনি পয়গম্বর, पैगंबर आका मुस्तफा नबी मोहम्मद रसूलुल्लाह जोरे पड़ेन सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम তিনি বলেছেন একটা কলসিতে যেমন কয়েক রঙের পানি রাখা আদৌ সম্ভব নয়, ঠিক তেমনি যারই অন্তরে, যারই দিল প্রাণে আল্লাহর ভয় থাকবে, যার অন্তরে খোদার ভয় বিরাজ করবে, আমাদের পয়গম্বর মুস্তাফা নবী বলেছেন আল্লাহকে যে ব্যক্তি ভয় করে নেবে সেই ব্যক্তির দ্বারাতে আর কোনোদিন কোনো গুনাহ বা পাপ আদৌ করা সম্ভব নয়। খোদার যদি ভয় থাকে আপনার দ্বারায় গুনাহ হবে না, আল্লাহর যদি ভয় থাকে আপনার দ্বারায় কোনো পাপ হবে না। আর যদি আল্লাহর ভয় আপনার অন্তরে নাই, খোদার ডর আপনার ভিতরে নাই, দেখবেন ওই ব্যক্তির দ্বারাতে মিথ্যা কথা বলতেও সময় লাগবে না, চুরি করতেও দেরি লাগবে না। তার মানে তার দ্বারাতে গুনাহ করা কোনো অসুবিধা নাই, ইজি কাজ। হাদিস শরীফের মধ্যে লেখা আছে যারা আল্লাহকে ভয় করে নিয়েছে, যে আল্লাহকে ভয় করে নিয়েছে সেই ব্যক্তি আল্লাহ ওয়ালা হয়ে গেছে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করেছে সেই ব্যক্তি আল্লাহ ওয়ালা হয়ে গেছে। কোরআন শরীফের মধ্যে লেখা আছে ফালা তাখসাউনান নাসা ওয়াখসাউনি, তোমরা মানুষকে নয় বরং আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে ভয় করলে কি হবে? সমস্ত গুনাহ থেকে আপনি বাঁচবেন, সমস্ত অন্যায় থেকে আপনি বাঁচবেন, সমস্ত আপনি পাপ থেকে বাঁচবেন। দেখবেন কাউরির 5টা বেটা, কাউরি 5টা বেটা, তার মধ্যে একটা বেটা তার অন্তরের ভিতরে বাপেরও খুব ভয়, মাকেও ভয় করে, বড় ভাইকেও ভয় করে, ছোট ভাইকেও ভয় করে, পাড়ার লোককেও ভয় করে। যার ভিতরে সবারই ভয় থাকবে ওই ছেলেটার দ্বারাই দেখবেন অন্যায় কাজ হয় না,
হবে? সম্ভব হবে না। যার ভিতরে বাপের ভয় থাকবে তার মন চাইবে, মন সবসময় বলবে যদি অন্যায় কাজ করি, কেউ যদি বাপকে বলে দেয় বাপ হয়তো আমাকে মারবে। যে ছেলেটা মাকে ভয় করে পাড়াতে কাউরির সঙ্গে অন্যায় কাজ করবে না, তার কারণ মাকে বলে দিলে মা মারবে। বড় ভাইকে যদি ভয় করে তার বলবে মনে যে অন্যায় কাজ করতে গেলে বড় ভাইকে বলে দিলে বড় ভাই আমাকে মারবে। তার মনে যার ভিতরে পরিবারের লোকের উপরে ভয় থাকবে ওই ছেলেটার দ্বারাতে অন্যায় কাজ করা সম্ভব নয়। আর যার ভিতরে কাউকেই ভয় করে না ওর দ্বারাতে অন্যায় কাজ করা কোনো অসুবিধাও নাই। মানুষ হয়ে মানুষকে যে কেউ ভয় করে তার দ্বারাতে অন্যায় করা যেমন সম্ভব নয়, ঠিক তেমনি যারা আল্লাহকে ভয় করে, যেই ব্যক্তি খোদাকে ভয় করে, সেই ব্যক্তির দ্বারাতে শরীয়তের বহির্ভূত কোনো কাজ করা আদৌ সম্ভব নয়। আর যারাই শরীয়তের বহির্ভূত কোনো কাজ করেনি তারাই হয়েছে আল্লাহওয়ালা। আর যিনারাই আল্লাহওয়ালা তিনাদেরকে পীর এবং ওলি বলা হয়। আজকে বাৎসরিক উরুস মুবারক দেখবেন এই মাদ্রাসা নৈবনে মাজার আসরের নামাজ পড়ার পর অনেকে চাদর উত্তোলন করলেন। চাদর যেই ব্যক্তি চাদরটা দিয়েছেন উনাকে জিজ্ঞাসা যদি করেন আপনি চাদর দিলেন কেন, সে বলবে একটা মানত করেছিলাম হুজুর, এই কাজ যদি আপনার দ্বারাতে এই কাজটা হয়ে যায় আমি একটি চাদর দেব, আমি শিরনি দেব। কেউ হয়তো শিরনি মানত করেছেন, কেউ হয়তো চাদর মানত করেছেন, কেউ হয়তো ফাতিহা দিব মনে করেছিলেন। তার উদ্দেশ্য হলো এটাই যে নিশ্চয়ই কোনো ব্যক্তি এই আল্লাহর ওলি যিনি আছেন তিনার কাছে কোনো জিনিসের আবেদন করে কেউ করেছিলেন। সুন্নি সহিহুল আকীদার মুসলমান যারা, তারা প্রত্যেকটা জিনিস একটু ওসিলা দিয়েই নেওয়ার চেষ্টা করে। যার জন্য আমরা মাজারে যাই, বাজারে কম যাই, মাজারে গিয়ে একটু আবেদন করি হুজুর আমি গুনহগার, আমার দোয়া কবুল নাও হতে পারে, আমি পাপী, আমার দোয়া কবুল নাও হতে পারে, তাই হুজুর আপনার কাছে এসেছি, একটু আপনি আমার জন্য দোয়া করেন, আমার এই কাজটা যেন হয়ে যায়। আচ্ছা বলেন, অনেকেই মাজার শরীফে গিয়ে মাজারে মানত করা ব্যক্তি এখানে কেউ আছে না নাই যে হুজুর আমার এই কাজটা হয় না, একটু দোয়া করেন যেন কাজটা হয়ে যায়। অনেকে হয়তো বাচ্চা কাউরির হয় না, যার জন্য মাজারে গিয়ে একটু দোয়ার জন্য আবেদন করা হয়। আজ বর্তমান পিরিয়ডে বাতিল ফিরকা যারা, তারা এই সমস্ত সুন্নি সহিহুল আকীদার মুসলমানদেরকে ঈমানকে লণ্ঠন করার জন্য সহজে একটি কথা বলে দেয় যে মাজারে যাওয়া শিরক, মাজারে যাওয়া বেদাত। এই বেদাত আর শিরক শোনার পরে আমরা একদম ধিড়কে যাই। কোরআন শরীফ উঠান, একটি কিতাব আছে, এই কিতাবের নাম হচ্ছে আপনার সচ্চি হিকায়াত। এই কিতাবে লেখা আছে বিখ্যাত একজন পয়গম্বর যিনার জন্য আল্লাহ তাআলা একটি কিতাব দিয়েছিলেন, কিতাবটির নাম হচ্ছে ইনজিল। যে নবীর উপরে কিতাব দিয়েছিলেন ইনজিল, তিনার নাম হযরতে ঈসা আলাইহিস সালাম। ঈসা নবীর নাম শুনেছেন না শুনেননি? ঈসা নবীর নাম শুনেছেন? ওই দেখুন খুঁটিতে ধাঁধা লাগায়, একটু উঠান তো, খুঁটিতে ধাঁধা ভুলেন না, চোখ বন্ধ মনে ঘুট গেল, মাথা নিচু করা মনে গেল, চোখ বন্ধ করা মানে শেষ। চোখ বন্ধ করেন না, আসছে একদম আজকের স্টেজের বক্তা। বলছিলাম একজন পয়গম্বর যিনার নাম ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের মা যিনি, তিনার নাম হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঈসা নবীর মায়ের নাম কি বললাম? কি নাম বললাম? মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু মশলা বলে দেয়, মশলা নয় একটু কথা বলে দেয়। কোরআন শরীফে দেখবে একটি সূরা আছে, সূরাটির নাম সূরায়ে মারিয়াম।
সূরাটির নাম কি বললাম? সূরায়ে মারিয়াম। কাউরি যদি সন্তান না হয়, এই সূরা মারিয়াম 21 দিন মুসাল্লায় বসে 21 দিন মুসাল্লায় বসে এই সূরা মারিয়ামকে পড়ার পর একটা গ্লাসে ধারণ করা পানিতে ফুঁক মেরে দিলেন। 21 দিন ফুঁক মারার পর ওই পানিটা যদি আপনি পান করেন, আল্লাহ চাহে তো আপনাকে সন্তানের মা ও বাপ বানিয়ে দেবে। কাউরির শরীর যদি পাতলা খিটখিটা হয়ে যায়, মোটাই না, কেউ যদি সূরা মারিয়ামকে 21 দিন পড়ার পরে শরীরে ফুঁক মেরে দেয় আর ওই গ্লাসে ধারণ করা পানি 21 দিন পড়ার পর পান করে, আল্লাহ চাহে তো তার শরীর সুস্থ এবং স্পষ্ট হয়ে যেতে পারে। বলছিলাম ঈসা নবীর মা, जिनार नाम हजरत मरियम रादियाल्लाहु ताला अनहा, हजरत मरियम रादियाल्लाहु ताला अनहार मा, तार माने ईसा नबीर नानी, ईसा नबीर नानी मरियम रादियाल्लाहु ताला अनहार मा एकदिन आल्लाह के बोलछेन, आल्लाह এতদিন হয়ে গেল আজ পর্যন্ত কোনো সন্তান হলো না, ওগো আল্লাহ তুমি আমাকে একটা সন্তানের মা বানিয়ে দাও। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার মা আল্লাহকে বললেন, আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দাও, সেই সন্তানটি ছেলেই হোক অথবা মেয়েই হোক, যেই হবে না হোক না কেন, তাকে আমি তোমার মসজিদে সেবা করার জন্য হেবা করে দেব। এই মানবটা করলেন কে? ঈসা নবীর নানী মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার মা। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্মের পূর্বে আল্লাহর কাছে আবেদন করলে, রব্বুল আলামিন একটি তুমি আমাকে মা বানিয়ে দাও। সন্তান যদি একবার একটা হয়ে যায়, ছেলে হোক আর মেয়ে হোক না কেন, তোমার ঘর মসজিদের সেবা করার জন্য আমি তাকে হেবা করে ছেড়ে দেব। আল্লাহ তাআলা খালনাকে কায়নাত হযরত ঈসা নবীর নানী হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের দোয়াটা আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করে নিলে। এতদিন হয়ে গেল সন্তান হয়নি, যখনই আল্লাহর কাছে মানত করলেন রব্বুল আলামিন সন্তান যদি হয় তো মসজিদে আমি হেবা করে দেব, আল্লাহ দোয়া কবুল করলেন। সন্তান জন্ম ধারণ করলো গর্ভের মাঝে। সন্তান 10 মাস 10 দিন গর্ভে লালিত পালিত হলো। আল্লাহর হুকুম হলো, দুনিয়ায় যার আবির্ভাব ঘটলো, উনি মানত করেছিলেন, দোয়া চেয়েছিলেন, ওগো রব্বুল আলামিন খাল্লাকে কায়নাত আমি যদি সন্তানের মা হতে পারি, আমি তোমার মসজিদে সেবা করার জন্য আমি হেবা করে দেব। এটাই ছিল তিনাদের জন্য মানত। ও বেরাদান ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, তদানীন কালে কেউ যদি কিছু মানত করেছে, কেউ বলেছে আল্লাহ আমি 3টা রোজা করব, কেউ বলেছে আল্লাহ আমি নফল নামাজ পড়ব, ওগো রব্বুল আলামিন আমার এই কাজটা যদি হয়ে যায় আমি 10 দিন ধরে রোজা করব। কেউ তো বলেছে নফল নামাজ পড়ব, কেউ তো বলেছে দান খায়রাত করব। এই রকম ছিল তিনাদের মানত। আর আল্লাহ রাব্বুল আলামিন খালনাকে কায়নাত তিনাদের দোয়াকে অবশ্যই আল্লাহ কবুল ও মঞ্জুর করেছে। এখন আমাদের মানত দেখেন, আমাদের মানত মনে রাগ দুঃখ করবেন না। সাপোজ ধরেন কাউরির বাড়ির কোনো বহুর বেটা বেটি কিছু হয় না, দেখা গেল কোনো কৌশলে আল্লাহ তাআলা তাকে একটা বেটা বেটির মা বানিয়ে দিয়েছে। প্রতিবেশী কোন একজন দরদি, ওই দরদির বাড়িতে চলে এলো, বউ আমি মানত করেছিলাম যদি তোমার বেটা বেটি হয়তো তোমাকে পাথর চাপড়িতে আমি খাসি দিতে বলবো। বেটা বেটি হলো কার? আর মানত করেছে উ, যদি তোমার সন্তান হয়তো তোমাকে পাথর চাপড়িতে 2টা মুরগ দিয়ে করাবো। অন্য জুনা মানত করলো,
আর অন্য জনা মানত যদি না করে আরো তো মানত করলো যে পাথর চাপড়ে একটা খাসি দেব, রূপরামপুর সাওয়াল বাবার মাঝে দুটো মোরগ দেব। তো সুবহানাল্লাহ, ওই খাসি দেওয়া মানত করার বাড়ির লোক একটা খাসির মাংস যদি খুব বেশি হলো 15 কেজি হবে। বাস ভাড়া করে আছে, ও বাস ভাড়া, এই বাস ভাড়া করি বিহাইকে ফোন করছে, বিহাই কোথায় আছেন? ও তো মাঠে। বিহে একটা কথা বলছিলাম, আমার একটা ওই মানত করেছিলাম পাথর চাপড়িতে, তো শুক্রবারের দিন যাব, খুব ভালো দিন, ওইখানে নামাজটাও পড়া হবে, খুব নেকি পাবেন, খুব নেকি পাবেন। আচ্ছা বলেন, মুসাফির যারা তাদের জন্য কি জুম্মা নামাজ পড়তে হয়? কোন আলিমকে জিজ্ঞাসা করেছেন কে মুসাফিরের জন্য জুম্মা নামাজ আছে না নাই? জিজ্ঞাসা করলেন না। জুম্মার দিন মানত করেছি, বাস ভাড়া করেছি, তো বিহানকে পাঠাইন দেন কেন, বহু টাকা পাঠাইন দেন কেন, বিড়িটা পাঠাইন দেন কেন, এই 3-4টা লোককেও দাওয়াত করলে, আরেকজনকে ফোন করে ডাকলে, এই ফোন করে ডাকতে 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 এক বাস একটা খাসি 15 কেজি মাংস হবে না। এক বাস ভাড়া করে চললো, গতি পাথর চাপড়ে গেল পিকনিক খেতে। পিকনিক বাস থেকে নামা মাত্রকে হেমানি পাউডার চুড়ি কিনতে ব্যস্ত, এরা খাসি খুব খাস্ত। বলছিলাম মানত হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার মা মানত করে, আল্লাহ যদি একটা সন্তান দাও, আমার সন্তানটা তোমার মসজিদে আমি হেবা করে দেব। সন্তান হলো হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার মা মারিয়ামকে একটা সাদা কাপড়ে ঢেকে আঁচলের ভিতরে রেখে যেই মসজিদে হেবা করব বলে উনি নিয়ে গেছিলেন, ওই মসজিদের দরজার বাইরে তিনি দাঁড়িয়ে আছেন। অনেকে পানি পড়ার জন্য যায় ইমাম সাহেবের কাছে ফুঁক নেওয়ার জন্য। হযরত মারিয়াম ঈসা নবীর মা যিনি, তিনি কাপড়ে ঢাকা, তিনার মা দরজার বাহিরে যেন দাঁড়িয়ে আছেন। মসজিদ থেকে নামাজি নামাজ পড়ার পরে বেরিয়ে আসার পরে জিজ্ঞাসা করছে, তুমি কে? উনি বলছেন, আমাকে চিনতে পারো না, আমি অমুক ঝুনার বিবি। বলে কাপড়ে ঢাকা ওইটা কি? বলে আমার একটা মেয়ে যার নাম রাখা হয়েছে মারিয়াম। এত অল্প বয়সের বাচ্চা মেয়েকে তুমি কেমন বাইনেছো বলো? হযরত মারিয়ামের মা বলছে, আমি মানত করেছিলাম আল্লাহর নিকটে, আমারও যদি সন্তান হয় আমি খোদার ঘর মসজিদে ছেড়ে দেব সেবা করার জন্য। তাই আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, আমি আমার মানতকে পূর্ণ করার জন্য তিনার ঘর মসজিদে আমি ছেড়ে দেব বলে নিয়ত করে নিয়ে চলে এসেছি। একজন নামাজি বলছে, আমাকে দাও, তোমার পিটি বা মেয়েটা আমাকে দাও, আমি লালিত পালিত করব। আর একজন নামাজি বলছে, না না, তোমার মেয়েটা আমাকে দাও, আমি লালিত পালিত করব। আর একজন বলছে, তুমি আমাকে দাও, আমি লালিত পালিত করব। তদানীকালে মসজিদের মোতওয়াল্লি যিনি ছিলেন, তিনি একজন আল্লাহর নবী, তিনি আল্লাহর একজন পয়গম্বর, যিনার জিকির আল্লাহ কোরআন শরীফের মধ্যেই লিখে দিয়েছেন, যিনার নাম হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম। কি নাম বললাম? হযরত জাকারিয়া আলাইহিস সালাম। তিনি ওই যুগের মসজিদে ছিলেন, মোতওয়াল্লি ছিলেন, ইমাম ছিলেন, সেক্রেটারি ছিলেন, দেখাশোনা সব দায়িত্ব ওনার। উনি বেরিয়ে আসলেন, কি ব্যাপার? বলে মেয়েটা একটা বাচ্চা মেয়ে নিয়ে এসেছে মসজিদে হেবা করার জন্য। যখনই দেখলেন যে মেয়েটা কে দেখা গেল, তো যে বাচ্চা মেয়েটাকে কোলে করে যিনি নিয়ে আছেন তিনারই বহিন জামাই, যিনি একজন নবী, যিনার নাম জাকারিয়া আলাইহিস সালাম, তার মানে হযরত মারিয়ামের খালু, হযরত জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী আর হযরত মারিয়ামের মা, দুই বোন। তার মানে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার খালু, উনি একজন নবী। ওনার বয়স প্রায় 80 থেকে 85 বছর বয়স। সন্তান এখনো তিনার হয়নি, তিনিও নিঃসন্তান। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকে বলছেন, বুবু
ওই মেয়েটি আমাকে দাও, যেহেতু মসজিদের দায়িত্ব আমারই হাতে আছে, তার মানে আমাকেই দিতে হবে। হযরতে জাকারিয়া পয়গম্বর আলাইহিস সালাম তিনি মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাহুতে নিলেন, মসজিদের ভিতরে একটা ছোট্ট ঘর তৈরি করলেন, ওই ঘরের ভিতরে উনাকে রাখলেন। কে দেখবে, কে দেখাশোনা করবে, কে দুধ পান করাবে, কে গোসল দিয়ে দিবে, কে শরীরে তেল লাগিয়ে দিবে, সব দায়িত্ব হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনি নবী হওয়ার পর নিয়ে নিলেন। ছোট্ট একটি ঘর, ঘরের ভিতরে ওনাকে ভরে দিলেন। যতক্ষণ পর্যন্ত উনি থাকতেন ততক্ষণ পর্যন্ত হযরত মারিয়ামকে দেখতেন। আর যখনই উনি মসজিদ থেকে বেরিয়ে যেতেন, মসজিদ দরজা এমনি করে টেনে জিজির লাগায় তালা বন্ধ করে বাড়ি যেত। কেউ মসজিদে নাই, তালা বন্ধ। কিন্তু এখন একটা বাচ্চা সন্তান বড় হতে যত সময় লাগে, এক বছরে হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ এক সপ্তাহতে কতখানি কি বড় করে দিতেন। হযরতে জাকারিয়া পয়গম্বর আল্লাহর একজন নবী, তিনি মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরের ভিতরে ভরে তালা লাগিয়ে চাবি পকেটে ভরে চলে গেলেন বাড়ি। বাড়ি থেকে হযরতে মারিয়ামকে দেখবেন এটা ভুলেই গেছেন। কয়েক ঘন্টা পর, একদিন দুদিন পর মনে পড়ে গেলাম তো মারিয়ামকে ঘরে ভরি আলছি, পানি দেওয়া হয়নি, কিছুই দেওয়া হয়নি, বোধহয় কি মেয়েটা মারা যাবে। একদম ছুটে আসার পর উনি তাড়াতাড়ি পকেট থেকে চাবি বাহির করার পর তালা খুলে জিজিরটা টেনে দরজা দুটো পাল্লাকে ওপেন করার পর সর্বপ্রথম হযরত মারিয়ামের দিকে তাকিয়ে দেখছে, দেখি মেয়েটা বেঁচে আছে না মারা গেল। দরজা ওপেন করা হলো, একটু মুখটা ভিতর দিকে সুবহানাল্লাহ উকি মারলো, দেখি মারিয়াম কোন অবস্থায় আছে। তো সর্বপ্রথম হযরতে জাকারিয়া নবী দেখলেন হযরতে মারিয়াম বসে আছেন, আর হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বিভিন্ন ফল, ও টাইমের ফল, ও সময়ের ফল, বেমৌসম ফল। এখন যেমন আমের সিজন নয়, যদি আম পাওয়া যায় মানে ও টাইমের ফল। এখন যদি লিচুর সময় নাই, লিচু পাওয়া যায় মানে অসময়ের ফল। হযরতে জাকারিয়া পয়গম্বর দরজা খোলার পর যদি উনি দেখলেন তো মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে খামচাতে সাজা আছে, বিভিন্ন রকমের ফল ফোড়া দিয়ে সাজা আছে, যেই ফলের টাইম তখন ছিল না। হযরতে জাকারিয়া নবী আলাইহিস সালাম তিনি মারিয়ামকে বলছেন, বেটি মারিয়াম, আমি তো তোমাকে দরজা বন্ধ করে চলে গেলাম, তালা তো আমি নিজে লাগালাম, চাবি তো আমার কাছে ছিল রে বেটি, আমি ছাড়া দরজা যেন কেউ খোলেনি। হযরতে জাকারিয়া পয়গম্বর হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, বেটি মারিয়াম, তুমি আমাকে এতটুকু বলে দাও রে বেটি, আমি যেহেতু তালা বন্ধ করলাম, আমি নিজে এসে তালা খুললাম রে বেটি, কিন্তু তোমার সামনে এই ধরনের খাবারটা কে রেখে গেল বলো, কে তোমাকে খাবার দিয়েছে বলো, চাবি তো আমার কাছে ছিল, আমি ছাড়া কেউ যেন ওপেন করেনি। ও মারিয়াম বলো, তোমাকে খাবারটা দিয়েছে কে? হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, খালু গো, চিন্তা করিও না, মন খারাপ করিও না, চিন্তা করার কোনো কারণ নয়, যে রব্বুল আলামিন আসমান থেকে খাদ্য প্রদান করেন, যে রব্বুল আলামিন গোটা জগতের মানুষকে খাবার দিয়েছেন, যে খাল্লাকে কায়নাত আল্লাহ আমাকে মায়ের গর্ভে খাদ্য প্রদান করেছেন, ওই রব্বুল আলামিন আমাকে আমার ঘরে আল্লাহ যেন খাবার পাঠিয়ে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত মারিয়াম কি বললেন, যে আল্লাহ গোটা জগতের মানুষকে খাদ্য প্রদান করছেন, সেই আল্লাহ আমাকে খাবার দিয়েছে। দেখেন জাকারিয়া উনি একজন নবী,
উনি একজন নবী। বয়স কত? 80 থেকে 85 বছর বয়স, একটাও বেটা বেটি হয়নি। যখনই উনি দেখলেন কি ওয়া টাইমের ফল হযরতে মারিয়ামকে আল্লাহ দিয়েছেন, তার মানে মারিয়াম সাধারণ মেয়েদের মতো মেয়ে নয়। এটা বললেন কে? একজন আল্লাহর নবী। মারিয়াম সাধারণ মেয়েদের মতো মেয়ে নয়, তার মানে ভিন্ন ধরনের মেয়ে। তার মানে এর ক্ষমতা আলাদা, এর সম্মান আলাদা, এর পাওয়ার আলাদা। হযরত জাকারিয়া পয়গম্বর তিনি চিনিয়ে নিয়েছিলেন। যে ঘরের ভিতরে হযরতে মারিয়ামকে নবী জাকারিয়া আলাইহিস সালাম রাখতেন, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ ওগো রব্বুল আলামিন, তুমি যদি অসময়ের ফল মসজিদের ভিতরে ছোট্ট ঘরে বন্ধ দরজাতে মারিয়ামের সামনে খামচাই খামচাই দিতে পারো, আল্লাহ আমার বয়স 80 বছর হয়ে গেল, আমি এখন পর্যন্ত কোনো বেটা পেলাম না, এখন পর্যন্ত কোনো মেয়েও পেলাম না। আল্লাহ আমার যদি কোনো বেটা বেটি না থাকে, আমার ইন্তেকালের পর আমার এই সংসার চালাবে কে? আমার এই সিংহাসন চালাবে কে? আমার এই গদি পরিচালনা করবে কে? আমার ঘরে বাতি জ্বালাবে কে? আল্লাহ কেউ নাই। ইয়া রাব্বুল আলামিন, তুমি একটি সন্তানের বাপ বানিয়ে দাও। আমি মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার ওসিলাতে একটা সন্তান চাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন মসজিদের ভিতরে যিনি চাইছেন ছেলে, বয়স কত? 80 বছর প্লাস। উনি একজন নবী। তথাপি হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওসিলা বানিয়ে একটা সন্তান চাইছে। আল্লাহ এই মারিয়ামের ওসিলাতে, এই ঘরের ওসিলাতে তুমি আমাকে একটা বেটার বাপ বানিয়ে দাও। ওসিলা নিয়ে যদি সন্তান চাহাটা নাজায়েজ হতো, অবৈধ হতো, তাহলে পয়গম্বর জাকারিয়া নবী আদৌ ওসিলা দিয়ে উনি সন্তান চাইতেন না। দেনেওয়ালা যিনি তিনি আল্লাহ, দেনেওয়ালা যিনি তিনি আল্লাহ। কিন্তু আমরা কাউরির মাধ্যম দিয়ে আল্লাহর কাছ থেকে চাই। আমার দোয়া কবুল নাও হতে পারে, তার জন্য উনাদেরকে ওসিলা বানিয়েই দোয়া চাইছি। যদি ওসিলা বানিয়ে দোয়া চাহা কোনো জিনিস নেওয়া নাজায়েজ বা হারাম হতো, তো হযরত জাকারিয়া পয়গম্বর ওসিলা নিতেন না। আর আমরা তো বলি ওসিলার মাধ্যম দিয়ে নেওয়াটা যত জায়েজ, যত বৈধ, বিনা ওসিলাতে নেওয়া তত বেশি নাজায়েজ এবং হারাম আছে। জি, একটু বুঝার চেষ্টা করেন। আমরা মালিক যিনি তিনি এক আল্লাহ। একটা মাত্র কথা বলি, দেখবেন প্রত্যেকটা মায়েদের গর্ভে যে সন্তান আছে, সন্তান, এই সন্তান দেওয়ার মালিক যিনি তিনি কে বলে? জোরে বলে। সন্তানের মালিক দেওয়া মালিক আল্লাহ। জোরে বলে আল্লাহ। এই রূপরামপুর গ্রাম, এইদিকে দেখে রূপরামপুর গ্রাম, রূপরামপুর গ্রামের কোন একটা মেয়ে যার বিয়েই হয়নি, একটু মাত্র বুঝবেন, যার বিয়েই হয়নি, অবিবাহিতা মেয়ের গর্ভে যদি সন্তান ধারণ করে, অবিবাহিতা মেয়ের গর্ভে যদি সন্তান ধারণ করে, আচ্ছা বলেন গ্রামের লোক, পাড়ার লোক, এলাকার লোক ওই সন্তানটাকে কি বলবেন? বুঝতে পারলাম না মনে হয়। অবিবাহিতা মেয়ের গর্ভে যদি সন্তান ধারণ করে, ওই সন্তানটিকে আমরা কি বলবো? নাজায়েজ সন্তান। আচ্ছা বলেন অবিবাহিতা মেয়ের গর্ভে সন্তান দেওয়ার মালিক যিনি তিনি কে? জোরে বলেন। অবিবাহিতা মেয়ের গর্ভে সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ। অবিবাহিতা মেয়ের গর্ভে সন্তান যদি হয়, ওটাকে নাজায়েজ বা হারাম বলে দেওয়া হয়। ওই মেয়েটিরই যদি কোনো সুপাত্র খোঁজ করার পর একজন আলিমকে সামনে বসিয়ে ইজাব ও কবুলের দ্বারাতে নবী মুস্তাফার সুন্নাত মোতাবিক, নবী মুস্তাফার কওল মোতাবিক হাজিরার মজলিসে, বিবাহের অনুষ্ঠানে যদি তোকে কালমা সহ পড়িয়ে দেওয়ার পর ইজাব কবুল করে দেওয়া হয়,
মোট কথায় তার যদি বিয়ে দিয়ে দেওয়া হয় আর ওই তারই গর্ভে যদি সন্তান জন্ম ধারণ করে, বলেন ওই সন্তানটাকে কি বলবেন? জায়েজ। অবিবাহিতা মেয়ের গর্ভে সন্তানের মালিক যিনি, তিনি আল্লাহ। বিবাহিতা নারীর গর্ভে সন্তানের মালিক আল্লাহ, দুটোরই মালিক আল্লাহ। কিন্তু যেটা ওসিলা দিয়ে নেওয়া হলো, নবী মুস্তাফার সুন্নাত মোতাবেক যেটা নেওয়া হলো, নবী মুস্তাফার কওল মোতাবেক যেটা নেওয়া হলো, ওটা জায়েজ বা বৈধ হয়ে গেল। আর নবী মুস্তাফার সুন্নাত মোতাবেক নয়, বরং বিপরীত ভাবে অবৈধ ভাবে যদি সন্তান নেওয়া হয়, যদিও আল্লাহ দিয়েছে কিন্তু সেই সন্তানকে অবৈধ বা জায়েজ বলে ঘোষণা করা হয়েছে। এখানে বোঝা গেল ওসিলা নিয়ে নেওয়াটা এটা যত জায়েজ, বিনা ওসিলা নেওয়াটা ওটা তত বেশি হারাম হয়ে যায়। সবাই মিলে জোরে সোরে ভক্তি ভরে একবার দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চল 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 মদিনা জলদি চল। জোরে বলেন সুবহানাল্লাহ। দুটা হাত উঠে বলেন দেখি ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। চল 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 মদিনে জলদি চল। तैयबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है। अरे तैयबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है। आज नहीं तो कल चल 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 मदीने जल्दी चल। जोरे बोलें सुभानअल्लाह। सरवर आलम नूर मुजस्सम हम पे करम फरमाएंगे, हम पे करम फरमाएंगे। सरवर आलम नूर मुजस्सम हम पे करम फरमाएंगे, हम पे करम फरमाएंगे। अरे हम भी मदीने अरे हम भी मदीने को जाएंगे, हम भी मदीने को जाएंगे। आज नहीं तो कल। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हज़रत जिंदाबाद। चल 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 मदीने जल्दी चल। जोरे बोलें सुभान अल्लाह। कोई तरसता है और कोई हर साल मदीने जाता है, हर साल मदीने जाता है। अरे कोई तरसता है और कोई हर साल मदीने जाता है, हर साल मदीने जाता है। कोई हवाई कोई हवाई जहाज से, कोई हवाई जहाज से और कोई पैदल चल 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 मदीने जल्दी चल। तैयबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है। आज नहीं तो कल चल 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 मदीने जल्दी चल। अल्लाहुम्मा सल्ली